বাহ চিকি বাহ, তুই তো দারুণ কাজ করছিস রে। একটা কাজ কর না রে, তোকে দেখে তো আমার খুব কষ্ট হয় রে। তো কি করব বল, আসলে কি বলতো তোর ক্যারেক্টারে এই সমস্ত কাজ স্যুট করে। তুই একটা কাজ কর তো, তুই এইবারে বউ হওয়ার চেষ্টা করছিস কেন? বেটার হবে যদি এইবারে চাকর হওয়ার চেষ্টা করিস। মাসের শেষে ভালো রকম মোটা পারিশ্রমিকও পেয়ে যাবি তুই, যেটা দিয়ে তুই বাবার কেসটাও লড়তে পারবি। কি বলিস? আর তোর চরিত্রের সঙ্গে এই সব কিছু পারফেক্ট ম্যাচ করেছে। তুই এখানে কি করছিস? হ্যাঁ, বেকার এই বাড়ির লোকগুলোকে কেন টেনশন দিচ্ছিস? তুই জানা সে চোর ডাকাতদের সাথে থাকবে, সে থাকলে তো একটু হেল্প হয়ে যাবে না? হ্যাঁ চুপ কর, এসেছে আমাকে উপদেশ দিতে। তুই ক্লান্ত হোস না আমাকে সবসময় তো জ্ঞান দিয়ে? হ্যাঁ, আর তুই ক্লান্ত হয়ে পড়িস না আমার কাছে ওরকম সবসময় মার খেয়ে খেয়ে? তোকে আমি কতবার বলেছি তুই আমাকে ভুলভাল কথা বলবি না আর বাড়ির লোককে ঠকাবি না, তারপরেও তুই বুঝতে পারিসনি? এই এই সর সর, দূরে থাক। তুই কি ভেবেছিস আমি তোকে আর ঠাকুমাকে ভয় করে এইসব করছি? না, শোন, তুই যে রোজ রোজ নাটক করছিস, ঠাকুমার ইমোশন নিয়ে খেলছিস, তুই একটুও ব্যস্ত হোস না, একটুও ব্যস্ত হোস না, কারণ তার পার্মানেন্ট সলিউশন আমি বের করব, আর সেটার শেষ খুব তাড়াতাড়ি হবে। কি হলো, ভয় পেয়ে গেলি? মানে আমি বলতে চাইছিলাম তোর স্টাইলে ভয় পেয়ে গেলি? খুব তাড়াতাড়ি তোর নাটকটা শেষ করার জন্য মা আমার সাথে আছেন, আর আমার বিশ্বাস যে মা এই ক্ষেত্রে নিশ্চয়ই সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চিকি, তারপর আমিও দেখব তুই আর তোর মা আমার কি ক্ষতি করতে পারিস। আর একটা কথা মনে রাখ, এই রুহি জীবনে কোনোদিনও হার মানেনি আর মানবেও না। ওকে, আমিও তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম।